হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই প্লেলিস্টটাতে আমরা মূলত শুরু করতে যাচ্ছি হলো ক্যালকুলেটর ট্রিক্স, অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে আমরা কিভাবে অনেক কঠিন কঠিন সমস্যা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি, যেগুলো হয়তো আমাদের খাতায় করতে বা হাতে করতে অনেক সময় লেগে যেত। তো এই ক্যালকুলেটর ট্রিক্সের যে প্লেলিস্টটা, এটার প্রথম ভিডিওতে আমরা আজকে শিখবো হচ্ছে ম্যাট্রিক্স কীভাবে সলভ করতে হয়, অর্থাৎ আমাদের যে উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যে চ্যাপ্টারটি আছে, ওই চ্যাপ্টারের ম্যাথগুলো কীভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। তো চলো আমরা শিখে ফেলি যে কীভাবে আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা ম্যাট্রিক্স সলভ করব। ওকে, তো ম্যাট্রিক্স সলভ করার জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে ক্যালকুলেশন করব, যোগ করব বা বিয়োগ করব বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব, সেই ম্যাট্রিক্সগুলো আগে আমাদের ক্যালকুলেটরে সেভ করে নিতে হবে। অর্থাৎ আমাদের ম্যাট্রিক্সগুলো আগে আমাদের ক্যালকুলেটরে তুলতে হবে। ওকে, তো আমরা এর জন্য প্রথমেই আমরা আমাদের ক্যালকুলেটরে ম্যাট্রিক্স মোডে যাব। সেজন্য আমাদের যেতে হবে হচ্ছে এই মেনু যেই বাটনটা আছে সেই বাটনে ক্লিক করে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ক্যালকুলেট, তারপরে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশন, তারপরে হচ্ছে বেস এন অর্থাৎ বাইনারি অক্টাল এগুলোর জন্য, তারপর হচ্ছে ম্যাট্রিক্স। তো এখানে আমরা 4 ক্লিক করেও আমরা ম্যাট্রিক্সে যেতে পারি, অথবা ইকুয়াল চিহ্ন ক্লিক করেও আমরা ম্যাট্রিক্সে যেতে পারি। ওকে, তো আমরা এখানে যে ক্যালকুলেটরটা ইউজ করতেছি সেটা হচ্ছে ক্যাসিওর FX 991EX যে ক্যালকুলেটরটা আছে মডার্ন ভার্সন, সেটা আমরা ইউজ করতেছি। তো এই ক্যালকুলেটরটা মূলত সব ক্যালকুলেশনে খুব ফাস্ট করে, তাই আমরা এই ক্যালকুলেটরটা ইউজ করব। তোমরা যদি এই ক্যালকুলেটরটা কিনতে চাও তোমরা কিনতে পারো, সমস্যা নেই। এটা তোমরা HSC এবং অ্যাডমিশন দুই জায়গাতেই তোমরা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এই ম্যাট্রিক্সে আসার পরে প্রথমেই আমরা যেই চার্টটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডিফাইন ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা যেই ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করব সেই ম্যাট্রিক্সটা আমাদের ডিফাইন করতে হবে বা আমাদের ক্যালকুলেটরে আমাদের তুলতে হবে। তো এই জন্য 4টা ভেরিয়েবল আছে, ম্যাট্রিক্স A, ম্যাট্রিক্স B, আমরা যে কোনো একটাই আমাদের ম্যাট্রিক্সটাকে তুলব। ওকে, তো ধরো আমরা প্রথমে ম্যাট্রিক্স A যেই ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে আমাদের ম্যাট্রিক্সটা তুলব। তো আমরা এখানে ম্যাট্রিক্স A যেই তো 1 নম্বরে আছে, আমরা এখানে 1 ক্লিক করব। তারপর আস্ক করতে হচ্ছে কয়টা রো, তুমি যে ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করবা সেই ম্যাট্রিক্সের রো কয়টা এবং কলাম কয়টা সেটা তোমাকে আগে দিতে হবে। তো আমরা ধরে নিই যে আমরা যেই ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করব সেটার রো হচ্ছে 3 এবং কলামও 3। দেখো এখানে 3x3 বা 3x3 একটা ম্যাট্রিক্স এখানে চলে এসেছে। তো এখানে আমাদের ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো তুলতে হবে। তো র্যান্ডমলি আমি কিছু এন্ট্রি তুলে, এখানে মনে করো 5 ইকুয়াল চিহ্ন দিলে এই যে 5 উঠে গেল। তারপর 6 র্যান্ডমলি আমরা কিছু ভুক্তি তুলি এখানে। ওকে, আমরা সবগুলো মানেই মোটামুটি তুলে ফেলেছি র্যান্ডমলি। তো তারপর আমাদের কি করতে হবে, এখানে এই যে এসি অল ক্লিয়ার বাটনে ক্লিক করতে হবে। অল ক্লিয়ার বাটনে ক্লিক করার মানে কি হচ্ছে, এই যে আমরা যে ম্যাট্রিক্সটা তুললাম সেটা ম্যাট্রিক্স A যেই ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলে সেভ হয়ে গেছে। তো আমরা তো একটা ম্যাট্রিক্স দিয়ে কোনো সময় ক্যালকুলেশন করতে পারবো না, যোগ বা বিয়োগ বা গুণ করতে হলে আমাদের দুইটা ম্যাট্রিক্স লাগবে। তো সেই জন্য আমরা আরেকটা ম্যাট্রিক্স তুলবো, ম্যাট্রিক্স যে B যেই ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলে। তো এর জন্য আমরা অপশনে যাব। অপশানে গেলে প্রথমে এখানে দেখা যাচ্ছে ডিফাইন ম্যাট্রিক্স, অর্থাৎ নতুনভাবে অন্য কোনো ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে, আমরা ডিফাইন করব না। আমরা এখানে বলা হচ্ছে এডিট ম্যাট্রিক্স। ওকে, তো আমরা এখন অপশনে যাব। অপশনে যাওয়ার পর আমাদের এখানে কিছু অপশান আসবে, সেটা হচ্ছে ডিফাইন ম্যাট্রিক্স, এডিট ম্যাট্রিক্স এবং এখানে আছে ম্যাট্রিক্স A, ম্যাট্রিক্স B। অর্থাৎ এই যে এই ম্যাট্রিক্স A, ম্যাট্রিক্স B, ম্যাট্রিক্স C, ম্যাট্রিক্স D, এগুলো হচ্ছে তুমি যেগুলো তুলে ফেলেছো সেগুলো এখানে স্টোর হচ্ছে। হ্যাঁ, তো আমরা যেহেতু আবার আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করব, তো আমরা এখানে যাব হচ্ছে ডিফাইন ম্যাট্রিক্স। এবারে আমরা যে ম্যাট্রিক্সটা ডিফাইন করব সেটা আমরা রাখবো হচ্ছে ম্যাট্রিক্স B-তে। তার মানে আমরা 2-এর আমরা ম্যাট্রিক্সটা তুলব, তো সেটার রো কলাম আমাদের দিতে হবে। তো আমরা ধরে নিই যে 3 রো এবং 3 কলামের আরেকটা ম্যাট্রিক্স। তো এটার জন্য আমরা কিছু র্যান্ডম নাম্বার আমরা এখানে তুলে ফেলি, 3, 6, 8, 9, 4 আবার 6। ওকে, তো আমরা দুইটা ম্যাট্রিক্স আমরা ডিফাইন করে ফেললাম। তো এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন। মনে করো আমরা যে A ম্যাট্রিক্সটা তুলেছি এবং B ম্যাট্রিক্সটা তুলেছি, এই দুইটা আমরা যোগ করতে চাই। তো যোগ করার জন্য আমরা আবার অপশনে যাব।
তো এখন এই এ ম্যাট্রিক্সে আমাদের এ ম্যাট্রিক্সটা সেভ আছে, যেটা আমরা প্রথমে সেভ করেছিলাম। বি ম্যাট্রিক্সে ম্যাথ বিতে আমাদের 2 নাম্বার ম্যাট্রিক্সটা সেভ করা আছে। তো আমরা যদি এ প্লাস বি এই দুটা ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি তাহলে কীভাবে করব? আমরা সিম্পলি এখানে 3 ক্লিক করব, 3 ম্যাথ এ প্লাস, আবার আমরা অপশনে যাব এবং সেখান থেকে ম্যাথ বি অর্থাৎ 4 এখানে ক্লিক করে ম্যাথ বি আমরা যোগ করব। তো আমরা যদি ইকুয়াল দেই, দেখো আমাদের আনসারটা চলে এসেছে যে ম্যাথ এ এবং ম্যাথ বি দুইটা যদি আমরা যোগ করি দুইটা ম্যাট্রিক্স, তাহলে আমরা এই আনসারটা পাবো। ওকে, তো চলো আমরা আবার অল ক্লিয়ার দেই। আমরা এখন দুইটা ম্যাট্রিক্স গুণ করব। এই যে আমরা একটু আগে যে আনসারটা পেলাম ম্যাথ এ এবং ম্যাথ বি যোগ করে যে আনসারটা পেলাম, সেটা এখন এই যে ম্যাথ আনসার এটার মধ্যে সেভ আছে, এটার মধ্যে ওই দুটার যোগফলটা সেভ আছে। তো এখন চলো আমরা ম্যাথ এ এবং ম্যাথ বি গুণ করব। ওকে, আমরা এখানে ম্যাথ এ আনলাম ইনটু, আবার অপশানে যাব ম্যাথ বি। দেখো আমাদের গুণ করলে যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমাদের চলে আসছে। ওকে, তো মনে করো আমরা এখন ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করব, বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্রথমে আমরা ক্যালকুলেট করি, তারপর ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করব। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স মূলত কীভাবে কাজ করে? আমরা যেই ম্যাট্রিক্সটা তুলেছি সেই ম্যাট্রিক্সের সারিগুলো কলাম হয়ে যাবে এবং কলামগুলো সারি হয়ে যাবে, সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, তো আমরা 3 ক্লিক করবো এখানে, 3তে যেহেতু ট্রান্সপোজ। দেখো প্রথমে ছিল ডিফাইন ম্যাট্রিক্স, এডিট ম্যাট্রিক্স, তারপর ম্যাট্রিক্সগুলো আছে। আমরা যদি এখানে নিচে ক্লিক করি আর অপশান আছে, সেখানে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেয়ে যাব। ওকে, তো আমরা ট্রান্সপোজে যাচ্ছি। আমরা কোন ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব? আমরা ম্যাথ এ নাম্বারে যেই ম্যাট্রিক্সটা আমরা তুলেছিলাম সেই ম্যাথ এটাকে আমরা ট্রান্সপোজ করব। ওকে, তো আমরা এখানে 3 ক্লিক করব। আমাদের ম্যাট্রিক্সে কিন্তু ট্রান্সপোজ হয়ে গেছে, অর্থাৎ সারিগুলো কলাম এবং কলামগুলো সারি হয়ে গেছে। ওকে, তো এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করব। তো মনে করো আমরা বি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করব। সেজন্য আমাদের ম্যাথ বি আগে তুলে নিতে হবে। ম্যাথ বি আছে হচ্ছে আমাদের 4 নম্বরে। তারপর ইনভার্সের জন্য আমরা সিম্পলি এখানে যে ইনভার্স যে বাটনটা আছে x⁻⁻1, সেখানে আমরা যদি ক্লিক করি আমরা কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সের মানটা পেয়ে যাচ্ছি। এবং দেখো মানটা কীরকম আসছে, মানটা কিন্তু দশমিকের পরে সামথিং আসছে। আমরা কিন্তু পূর্ণ সংখ্যা চাই না, এই যে দেখো এখানে নিচে কিন্তু পূর্ণ সংখ্যা দেখিয়ে দিচ্ছে যে 2/73, তারপর যদি পরেরটা যে -8/73, এইভাবে কিন্তু পূর্ণ সংখ্যাটাও দেখিয়ে দিচ্ছে। তো ম্যাট্রিক্স দিয়ে আমরা আর কি ক্যালকুলেট করতে পারি? এখানে আমরা এডিট ম্যাট্রিক্সে দিয়ে আমরা আগে যেই ভেরিয়েবলে যে এডিট ম্যাট্রিক্সটা তুলেছিলাম সেই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা এডিট করতে পারি আবার, অর্থাৎ এই ম্যাথ এর মধ্যে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা আমরা এডিট ম্যাট্রিক্সে গিয়ে ওইটা এডিট করতে পারবো, অর্থাৎ যে কোনো একটা ভুক্তি সরিয়ে অন্য একটা ভুক্তি আমরা সেখানে এন্ট্রি করতে পারবো। তারপর এখানে যদি আরও নিচে যাই, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কি হয় 1 হয়, তাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমরা মনে করো যে জানি না আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে, বা দুইটা সারি দুইটা কলামের যে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটা কেমন হবে এটা আমরা জানি না। তাহলে যদি আমরা ক্যালকুলেট করতে চাই বা আমরা যদি দেখতে চাই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন হবে, তাহলে এখানে 4 ক্লিক করে আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য আমরা এখানে যদি 4 দেই তাহলে কি হবে? 4 কলাম এবং 4 রোয়ের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাদের এখানে শো করবে। ওকে, তো ম্যাট্রিক্স দিয়ে আমরা আর কি করতে পারি? আমরা নির্ণায়ক ক্যালকুলেট করতে পারি, ডিটারমিনেন্ট নির্ণায়ক ক্যালকুলেট করতে পারি। মনে করো যে আমরা নির্ণায়ক ক্যালকুলেট করব, নির্ণায়ক কত নম্বরে আছে? 2 নম্বরে, ডিটারমিনেন্ট। তো আমরা 2 ক্লিক করলাম। কোন ম্যাট্রিক্সটা আমরা নির্ণায়ক ক্যালকুলেট করব? ম্যাথ এ, ম্যাথ বি, নাকি ম্যাথ এ প্লাস ম্যাথ বি? মনে করো যে ম্যাথ এ প্লাস ম্যাথ বি এর আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করব। ম্যাথ বি আছে 4 নম্বরে। ওকে, তো এই যে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করেছি, অর্থাৎ ম্যাথ এ এবং ম্যাথ বি যোগ করলে যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কটা হচ্ছে 917। তো ম্যাট্রিক্স দিয়ে মূলত আমরা এই কাজগুলোই আমাদের বইয়ে আছে, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স, যোগ বিয়োগ গুণ, এগুলো আমরা খুব সহজে আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। তো তারপর আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আরও অনেক কিছু করতে পারি। আমরা ইকুয়েশন সলভ করতে পারি, বড় বড় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে পারি, তারপর কনস্ট্যান্টগুলো আছে ওইগুলো ইউজ করতে পারি, তারপর ভেরিয়েবল সেভ করতে পারি, ওইখান থেকে রিকল করে আবার ক্যালকুলেশন করতে পারি। তো ক্রমান্বয়ে এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা ওই টিউটোরিয়ালগুলো আপলোড দেবো। তো তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও যে এই ক্লাসটি ভালো ট্রিক্স তোমরা চাও কিনা, আমাদের সাথে শেয়ার করো। তা আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।